দেখুন হেলিকপ্টার কিন্তু উড়ে যাচ্ছে, হেলিকপ্টার। বিমানের এই ঘটনার পর যারা এই স্কুলের অভিভাবক, বিভিন্ন শিক্ষার্থীর, তারা কিন্তু ছুটে এসেছে তাদের বাচ্চাদের নিতে এবং বিভিন্ন বাহিনীর লোকজন কিন্তু এসে ভরে গেছে, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আমি পিছনের ভবনে ছিলাম। আচ্ছা, তুমি আমাকে একটু এই পাশে একটু বলবা যে কি দেখেছো এখন, হেলিকপ্টারে কাদের নিয়ে গেল? এখন আমি হলো সেকেন্ড ইয়ারে, তো আমি 4 নম্বর ভবনে ছিলাম যখন এই প্লেনটা ক্র্যাশ করলো। যুদ্ধ বিমান ছিল তো ছোট, সো ক্র্যাশ করার পরে ক্লাস করছিলে তখন? হ্যাঁ, তখন ক্লাস দেখেছো? আমি হলো পিছনের বেঞ্চে ছিলাম, তখন হলো পিছন থেকে একটা প্লেন জাস্ট আগুন ছিল, তখন এটা এদিকেই আসতেছিল, আমরা আতঙ্কে ছিলাম। আগে আগুনের কুণ্ডলি ছিল? হ্যাঁ, আগে আগুনের কুণ্ডলি ছিল এবং এখানে ক্র্যাশ করলো। তখন স্যাররা সবাই বের করে দিল সবাইকে, এবং বের করার পর আমরা এখানে আসলাম এবং যতটুকু সম্ভব সাহায্য করার চেষ্টা করলাম। কয়টা ক্লাসে আক্রান্ত হয়েছে? আমি দেখেছি যে এখানে একটা মাঝখানে একটা ক্লাস আছে, আমি শুনছি যে ওই ক্লাসের উপরে পড়ছে এবং আগুনটা ছড়াই গেছে। কোন ক্লাসে, মূলত কোন ক্লাসে? মানে এটা জানি না, বাট 1 থেকে 3, মানে আমাদের ছোট আমি দেখেছো ভিতরে কি দেখেছো? আমি ভিতরে যাইনি, বাট হলো বাইরে কয়েকজন ছিল যাদেরকে উদ্ধার করতে হয়েছে, তাদেরকে আমি বাইরে কয়েকজনকে নিয়ে গেছি। কয়েকজনকে দেখছি এবং দেখলাম যে পুরা চেনা যাইতেছে না, মাথা আছে, পা নাই, এমন অনেকজনকে দেখলাম এবং অনেকজনকে হেলিকপ্টার যে উদ্ধার করছে, ঠিক আছে, এখানে অনেকে বেঁচে ছিল, অনেকে ছিল না। এবং একটা হ্যাঁ, বাংলাদেশ মেডিকেলে অনেক ব্লাড দরকার, সবার উচিত যে ওখানে গিয়ে ব্লাড দেওয়া এবং ইনফরমেশনটা ছড়াই দেওয়া বাংলাদেশ মেডিকেলে। হ্যাঁ, তোমার ছোট ভাইরা এই অবস্থায়? হ্যাঁ, অনেকে দেখলাম গার্ডিয়ানরা অনেক ট্রমাটাইজড। মানে তোমাদের তো অনেক গ্রুপ থাকে, সেই গ্রুপের সর্বশেষ খবরটা কি, আসলে কয়জন কি হয়েছে? এটা দেখা হয়নি, বাট এখন না বলাই বেটার হবে। আনুমানিক না বলাই বেটার হবে, বাট আপনারা জানতে পারবেন ফিউচারে, আপনারাই জানতে পারবেন, বাট এখন না বলাই বেটার। ক্লাসগুলো ছিল এখানে ছিল 1 থেকে 3 ইংলিশ ভার্সন। হ্যাঁ। আচ্ছা, এই ঘটনার পরপরই আসলে কিভাবে, মানে ঘটনার পরপরই হলো যারা আর্মি ছিল বা কাছাকাছি ছিল সবাই এসে পড়ছে এখানে, এবং উদ্ধার কাজটা হ্যাঁ ভালোভাবে হয়েছে এবং হেলিকপ্টারও ভাই আমরা এখানে ক্লাস 1 থেকে এই ভবনটাই শুধু এটা? হ্যাঁ, এই ভবনটাতে পেছনের দিকে। হ্যাঁ, পেছনের দিকে। এখানে 1 থেকে 3 ইংলিশ ভার্সন যারা ক্লাস করে, আমাদের ছোট ভাই বোনেরা। ইংরেজি মাধ্যমে? হ্যাঁ, সব ইংরেজি মাধ্যমে। শুধু ছেলেরাই ছিল না মেয়েরাও ছিল? আমার মধ্যে 2 জনই ছিল, আমি যতটুকু জানলাম, এবং গার্ডিয়ানরা অনেক আতঙ্কে ছিল। ওদেরকে মেন্টাল সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে এবং বলেছি যে ওদের হ্যাঁ বাংলাদেশ মেডিকেলে যাওয়ার। হ্যাঁ, এবং ব্লাডের ব্যাপারটা সবাইকে ছড়াই দেওয়ার ব্যাপারটা। আমি যতটুকু কয়জন ছিল? 2 জন ছিল? 2 জন ছিল। আমি শুনছি যে একজন প্যারাশুট দিয়ে নেমে গেছে, একজন প্যারাশুট দিয়ে পুরুষ। আচ্ছা, এটা শুনেছি পুরুষ, এবং আমি যতটুকু ইনফরমেশন পেলাম আর্মিদের থেকে, আমি যতটুকু ইনফরমেশন পেলাম, প্যারেন্টস না, ওটা আমাদের স্টাফ ছিল। আচ্ছা, একটু এদিকে এই পাশে আসেন, একটু অধিক সর। আপনারা কি দেখেছেন আসলে বিমান থেকে, মানে বিমানের পরিস্থিতি কি ছিল? বিমানটা পড়ার অনেক পরে আমরা এখানে আসি, এবং যে মেয়েটা এখানে আহত হয়েছে সে আমাদের স্টাফ, গার্জিয়ান। একটা মেয়ে এখানে আহত হয়েছে। দুর্ঘটনার মূল কারণটা কি আপনারা জানতে পেরেছেন কিনা? যেটা সবার কাছ থেকে জানতে পারছি যে আপনার এটা তো যুদ্ধ বিমান, বিমানটা বাস্ট হয়েছে অনেক দূরে। তারা এই মাঠের মধ্যে সম্ভবত ল্যান্ড করার চেষ্টা করতে পারে, ডাইরেক্ট ওটা ক্লাসরুমে এসে ঢুকে গেছে। কতজন নিশ্চয় হতাহত হয়েছে? 5 জনের মতো নিহত, আর 20 জনের মতো আহত হয়েছে। 5 জন মারা গেছে। শিক্ষক সহ 5 জন। আচ্ছা, একজন শিক্ষক মারা গেছে। এটা আপনি নিচে রাখেন আরেকটু, আমরা চলে আসছি। আচ্ছা, ঠিক আছে। এখন তো এই যে এরিয়াটা, এই মাইলস্টোন এরিয়ার উপর দিয়ে প্রচুর বিমান চলাচল করে। আজকের ঘটনার পরে কি ভিন্নভাবে কি চিন্তা করতে হবে, মানে প্রশাসন ভিন্নভাবে চিন্তা করে, মানে প্রশাসন ভিন্নভাবে চিন্তা করা উচিত। এখানে প্রত্যেকটা বিল্ডিং চারতলা, এই বিল্ডিং এর অনেক উপর দিয়ে কিন্তু প্লেনটা যায়। অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। শুধু এইটা তো না, অনেক বিমানই তো যাচ্ছে, অনেক বিমান সারা দিন। এখন তো গার্জিয়ানরা আতঙ্কিত হয়ে যায়। এখন এখান থেকে এই যে দেখলাম হেলিকপ্টারে করে কোথায় নেওয়া হচ্ছে, কোথায় আসলে? হেলিকপ্টারে করে সিএমএসে আর প্রথম তাদেরকে নেওয়া হয়েছে অ্যাম্বুলেন্সে করে। এদেরকে নেওয়া হয়েছে আপনার বাংলাদেশ মেডিকেল, আধুনিক মেডিকেল, ঢাকা মেডিকেল। ঠিক আছে, পুরো লাইন লেগে দিলে হবে না। যে এরিয়া দিয়ে বিমান চলাচল করে সেই এরিয়াতে বড় বা উঁচু আবাসিক, আমার মনে হয় এখানে ঠিক না ভাই। যেখানে বাচ্চাগুলো লেখাপড়া করতেছে এদিক দিয়ে বিমান চলাচল করা জায়গাটা পরিবর্তন করা উচিত। হ্যাঁ, আমি বিশেষ করে বাংলাদেশের মানুষকে একটা বিশেষ রিকোয়েস্ট করব, আমি অনুরোধ করব, যারা শিশু বাচ্চাগুলো আছে ভাইয়া, যারা শিশু বাচ্চাগুলো আমাদের আছে, এই যে বাচ্চাগুলো যারা আহত হয়ে গেছে, যাদের রক্তের অনেক
প্রয়োজন ভাইয়া, রক্তের অনেক প্রয়োজন। আমি দেশবাসীকে বলবো সবাই যেন তারা সবাই যেন বাংলাদেশ মেডিকেলে চলে যায়। আর দেশবাসীর কাছে আমার একটা বিশেষ রিপোর্ট, সবাই যেন প্রতি জায়গায় জায়গায় জন্য যারা যেখানে আছে সবাই যেন দোয়া করে আমাদের বাচ্চাগুলো যেন সুস্থ হয়। আর ব্লাডের প্রচন্ড প্রয়োজন, ওরা যদি যারা ইচ্ছুক ব্লাড দিতে এ নেগেটিভ পজিটিভ যারা বি গ্রুপ এ গ্রুপ এরা যেন বাংলাদেশ মেডিকেল চলে যায়। যত মসজিদ মাদ্রাসা আছে মসজিদ সব আমরা যেন আজকে আপনার প্রতি দোয়া করে বাচ্চাদের জন্য, হ্যাঁ যারা ছাত্র বাচ্চা এবং শিক্ষকরা মারা গেছে।